জান্নাতে বাবা মায়ের সাথে সন্তানরা থাকতে পারবে কিনা, মানে অনেক সময় বাপ মা আগে মারা গিয়েছে, সন্তান পরে মারা গিয়েছে, তো কবরের জিন্দেগিতে তো বাপ মার সাথে দেখা হচ্ছে না। জান্নাতে যখন যাবে সেই বাপ মাকে সন্তান পাবে কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে অনেক সময় সন্তান বাবা মার আগে মারা যায়, তো এই বাপ মা চিন্তা করে যে আমি যখন আখিরাতে উঠবো সেই সন্তানের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক স্ত্রীরাও কিন্তু এই কথা বলে যে হুজুর জান্নাতে আমি কোনো স্বামী চাই না, দুনিয়ার জিন্দেগিতে আমার যে স্বামী ছিল সেই স্বামীকে আমি জান্নাতেও চাই। তাহলে সন্তান বাপ মার সাথে জান্নাতে মিলিত হবে কিভাবে, আর স্বামী স্ত্রী জান্নাতে একসাথে একত্রিত দেখা করতে পারবে কিনা, এই প্রশ্নের জবাবটা কি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই প্রশ্নের জবাবের আগে আপনাকে এবং আমাদেরকে একটি আয়াত খেয়াল করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা তুরের 21 নম্বর আয়াত কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। সাদাকাল্লাহুল আযীম। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। এই আয়াতের দলিল থেকে বোঝা যায় বাপ মা যদি জান্নাতে যায়, সন্তান সন্ততি যদি জান্নাতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তান সন্ততির সাথে বাপ মার জান্নাতে মিলন ঘটায় দেবে। সুবহানাল্লাহ। এবং এটা জান্নাতে যেহেতু যা আপনি চাইবেন আল্লাহ তাআলা সেটারই ব্যবস্থা করে দিবেন, ফয়সালা করে দিবেন। সন্তান যদি জাহান্নামী হয়, বাপ মা যদি জান্নাতে যায়, তাহলে চাইলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তানকে মিলন করবেন না। এই জন্য দুই পক্ষকেই, এখন আপনি বললেন যে আল্লাহ আপনি তো সবই দিবেন জান্নাতের মধ্যে, তাহলে আমার সেই সন্তানকে দেন। সেই সন্তানের মতো কোনো কিছু হয়তো আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সেই সন্তান যদি জাহান্নামে যায় তাহলে কিন্তু আপনি জান্নাতে তাকে পাচ্ছেন না। এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণ মুমিনদের সন্তান সন্ততিকেও তাদের সম্মানিত পিতৃপুরুষদের স্তরে পৌঁছে দিবেন, যদিও তারা কর্মের দিক দিয়ে সেই স্তরের যোগ্য না হয়, যেন সন্তানের পেয়ে বাবা মার চোখ শীতল হয়। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে তার বাবা মা, স্ত্রী ও সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করবে যে তারা কোথায় আছে। জবাবে বলা হবে তারা তোমার মর্যাদার স্তর পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই তারা জান্নাতে আলাদা জায়গায় আছে। এই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, দুনিয়াতে আমি নিজের জন্য তাদের সবার জন্য আমল করেছিলাম, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হবে তাদের জান্নাতে এই স্তরে একসাথে রাখা হোক। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে প্রকাশ করবে যে আল্লাহ আমি যে জান্নাতে আসলাম আমার স্ত্রী কোথায়, আল্লাহ আমি যে জান্নাতে আসলাম আমার সন্তান কোথায়। সন্তান বলবে আল্লাহ আমি তো জান্নাতে আসলাম আমার আব্বা কোথায়, আমার মা কোথায়। স্বামী জিজ্ঞেস করবে আল্লাহ আমার স্ত্রী কোথায়, স্ত্রী জিজ্ঞেস করবে আমার স্বামী কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ফয়সালা হবে, কেউ যাবে জান্নাতুল ফিরদাউসে, কেউ যাবে নিচু স্থানে স্তরে। তো যখন এরকম হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা হবে যে না, ওই নিচু স্তর থেকে এদেরকে উঁচু স্তরের জান্নাতে তোমরা নিয়ে আসো। তাহলে পরিবারের সদস্যদের সবার উচিত যে জান্নাতে যাওয়া, সবার উচিত জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা। যদি কেউ চেষ্টা করে তাহলে সেই চেষ্টার প্রতিফল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে তার সন্তানের দেখা করাবেন, সাক্ষাৎ করাবেন। সেই বাবা মার সাথে সন্তানের দেখা হবে, সন্তানের সাথে বাবা মার দেখা হবে, স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রী দেখা হবে, যদি দুই পক্ষ জান্নাতে যায়। এখন আমরা কি করি, আরেকজনের ঘাড়ে জান্নাতের দায়িত্ব দিয়ে দিই, ঠিকাদারি দিয়ে দিই, নিজে আমল করি না। হুজুরে দোয়া করলে যদি জান্নাত পাওয়া যায়, পীর সাহেবের কাছে মুরিদ হয়ে দোয়া করলে যদি জান্নাত পাওয়া যায়, এরকম আমাদের একটা টেন্ডেন্সি, চেতনা আছে। না, প্রত্যেকে আমরা চেষ্টা করবো জান্নাতে যাওয়ার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।